আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আশা করি ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একদম মহান গ্রন্থ আল কোরআনের প্রথম সূরা, যে সূরাটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের প্রথম সূরা, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা। এটা একটা দোয়ায় বলতে পারেন। এটা হিজরির এটা নামাজ ফরজ হওয়ার আগেই এই সূরাটি নাজিল হয়েছে। সূরাটি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ বা নামাজে আমরা এই সূরাটি পড়া একদম আবশ্যক, ফরজ। এই সূরা না পড়লে আপনার নামাজ হবে না। সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। আসুন আমরা সূরা ফাতিহাটা একটু পড়ি, শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরাটার অনেক ফজিলত। এই সূরাটা সহিভাবে আমরা তেলাওয়াতের চেষ্টা করব। সূরাটার অর্থ অত্যন্ত সুন্দর। পুরো সূরাটা দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি রহমান এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা তোমার গজবে পড়েছে বা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয়। আমিন। পুরো সূরাটা একটা দোয়া। আমরা সূরাটা ও অর্থটা আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। এই সূরাটা আমরা যদি বিভিন্ন বিপদ আপদে এই সূরাটা পড়ে, আল্লাহ তাআলা এই সূরাতে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এই সূরাটা আমরা সহিভাবে এবং অর্থসহ জানার চেষ্টা করব। আমি আপনাদের সামনে অর্থটাও তুলে ধরেছি এবং তেলাওয়াতটা করেছি। যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।